Finally, we have done it. Teknaf to Kolatoli. She completed it. Yes. I'm proud of you. Thank you, thank you, thank you. Okay, আমাদের celebration dance. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমাদের এই ক্যাম্প 3 থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন বর্তমানে আছি আমরা ক্যাম্প ইন কক্স। এটা হচ্ছে মারমেড বিচ রিসোর্ট অ্যান্ড মুন নেস্ট রিসোর্টের মাঝখানে। গুগল লোকেশন আমি দিয়ে দেবো, আর আদার্স ডিটেলসগুলো দিয়ে দিব। এখানকার ফ্যাসিলিটিসগুলো আমি আপনাদেরকে বলি। এটা গতকালকে রাতে আপনাদেরকে দেখাইছিলাম, বাট ওরকম ভিউ দেখাতে পারিনি কারণ অন্ধকার ছিল। আজকে আমি আপনাদেরকে সকল ফ্যাসিলিটিগুলো দেখাবো। এখানে অনেক আদার্স অ্যাক্টিভিটিস আছে, লাইক ব্যাডমিন্টন খেলা যাবে, ক্রিকেট খেলা যাবে, পুল খেলা যাবে, ফুটসাল আছে, তারপরে আপনার আরও কয়েকটা গেম আছে। এখানে পে করতে হবে শুধু পুল আর ব্যাডমিন্টনের জন্য, আর বাকিগুলো ফ্রি। আর এখানে থাকা খাওয়ার যে ফ্যাসিলিটিটা সেটা হচ্ছে হলো আপনি ওদের 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 ডেডিকেটেড টেন্ট পাবেন। যেমন এখানে কিছু টেন্ট আছে, এগুলাকে ওরা ইনফিনিটি টেন্ট বলে। আর আমরা হচ্ছে হলো আমাদের যেহেতু আমরা নিজেরা টাবু নিয়ে আসছি, সো আমরা নিজেদের টাবু পিচ করেছিলাম আর খাবারগুলো নিয়েছি। আর ওদের হচ্ছে হলো টাবু সহ খাবারগুলো সহ প্রাইস সেটগুলো একরকম। যেমন আমি ওদের থেকে জিজ্ঞেস করে জানতে পারলাম, কেউ যদি টাবুতে থাকে একজন, তো ওদের 1400 টাকা পড়ে লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার অ্যান্ড পরের দিনের ব্রেকফাস্ট, এই প্যাকেজটা। আর কিছু পড হাউস আছে, ওগুলো আমি আপনাকে দেখাবো। ওই পড হাউসগুলা যদি 2 জন করে রুমে থাকে তাহলে 2200 টাকা, আর যদি 4 জন করে থাকে তো 1600 টাকা সামথিং এরকম হবে। এই তো। আর খুবই ভালো একটা এনভায়রনমেন্ট, বেশ মজা করে ফ্রেন্ড সার্কেল নিয়ে কাটানোর মতো সুন্দর জায়গা। তো চলেন, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে, আমরা একদম ফাইনালি আজকে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে যাব, সেটা হচ্ছে কলাতলি। এখান থেকে প্রায় 13 কিলোমিটারের মতো। আজকে ফাইনালি আমরা আমাদের এই সেই ম্যারাথন হাইকটা শেষ করতে যাচ্ছি ইনশাল্লাহ। তো চলেন শুরু করা যাক আজকে জার্নিটা। এই হচ্ছে আমাদের টেন্টগুলো, এখানে আমরা ছিলাম। আর এগুলো হচ্ছে ওদের ইনফিনিটি টেন্ট। আমাদের ব্রেকফাস্ট টাইম এখানে শিডিউল হচ্ছে 9টা থেকে 10টার মধ্যে ব্রেকফাস্ট। সবাই ব্রেকফাস্ট নিচ্ছে, সবার খুব ক্ষুধা লাগছে, তো আমরা ব্রেকফাস্ট নিয়ে নিব। ব্রেকফাস্টও সেম, সেলফ সার্ভিস, এটা ওদের রেস্টুরেন্ট। এখান থেকে ওরা ডাকবে গ্রুপ ওয়াইজ, তখন আপনারা আপনাদের খাবার নিয়ে নেবেন। আর দেওয়ার ব্যবস্থা আছে এখানে, খাবার পানির ব্যবস্থা আছে। ব্রেকফাস্টে কি আছে? ডাল 4টা, সুন্দর রুটি নিয়ে 4টা। আচ্ছা, এটা হচ্ছে ওদের কিচেন, ভাজি, ডাল, এসব। সুন্দর এনভায়রনমেন্ট। এটা হচ্ছে একটা ডাইনিং স্পেস আছে, সামনে একটা আছে। আমরা রাত্রে ওইটা দেখেছিলাম, আজকে এটা দেখাচ্ছি। আর এখানে ওদের জুসের একটা লিস্ট আছে। ব্রেকফাস্ট এই বাকি আছে কি এটা কিছু থাকার তো কোনো প্রশ্ন নেই। তোমার তো থাকারই হবে না, আপনার তো নাই, ম্যারাথন চলছে। আপনার তো আমাদের ব্রেকফাস্ট শেষ। আমরা ওখানে ব্রেকফাস্টের টাইমটা হচ্ছে 9টা থেকে 10টা, তো এখনও 10টা বাজে নাই। তো আমাদের একটু চা খাওয়ার প্যারা উঠছে, তো আমরা বাইরেই চলে আসছি, কারণ ব্রেকফাস্ট খাইলে সাথে সাথে একটু চা না খেলে চলে না। এই দিকে একটা ক্যাম্পিং কক্সের সাইনবোর্ড আছে, আর এটা হচ্ছে ওদের এন্ট্রেন্স। খুবই চিনছাম বাট ভালো। রাস্তার ওই পারে একটা দোকান আছে, দেখি আমরা ওখানে চা খেতে পারি কিনা। টি ব্যাগের চা, ঠেকায় পরে অনেক কিছু খাওয়া লাগে, তো খাই। ওকে, আমাদের টেন্ট অলমোস্ট সবগুলা খোলা হয়ে গেছে। কিছু মেম্বার চলে গেছে বিচে,
দাবাদাবি করবে, আমরা যাই নাই। আমরা এখন একটু ক্রিকেট খেলার এদিকে যাচ্ছি। সবগুলাই স্পোর্টস ট্রাই করা হয়েছে, বাট এই স্পোর্টসটা ট্রাই করা হয় নাই। এখানে হচ্ছে ক্রিকেট গ্রাউন্ড, আর এখানে একটা অ্যাডভেঞ্চার্স অ্যাক্টিভিটি চ্যালেঞ্জ আছে। এই সবগুলা অবস্টাকেলকে 1 মিনিটের মধ্যে পার করতে হবে, এটা হচ্ছে চ্যালেঞ্জ। এইদিকে টেবিল টেনিস আছে, তারপর ক্যারম আছে, ফুটসাল আছে, আর পুল যেটা বিলিয়ার্ড সেটা আছে। এই সাইডের হাউসগুলো হচ্ছে পড হাউস, যেটার কথা বলেছিলাম আপনাকে। এটা একসাথে 4জন রুম, মানে 4জন থাকতে পারে, চাইলে আপনি 2জনও শেয়ার করতে পারেন। এগুলার প্রাইস হচ্ছে 2200 টাকা করে একজন, ফুড ইনক্লুডেড। আমরা সবগুলা খেলা ট্রাই করছি, এখন শুধু ক্রিকেটটা বাকি আছে। আমরা মানুষ কম, বাকিরা সবাই বিচে গেছে। ওই জায়গায় আছে লাবলু ভাই, আর এদিকে বোলিংয়ে আছে ডাক্তার ভাই, যার রিয়েল নেম হচ্ছে শামস ভাই। আউট আউট আউট। এইটা হচ্ছিল আমাদের বন্ধু। সে এই বন্ধু সারা আমাদেরকে সব জায়গায় প্রোটোকল দিছে। আপনারা যখন এখানে আসবেন, ওরা আপনাকে সবসময় 24 ঘন্টা আপনার পিছনে পিছনে ঘুরবে, আপনাকে প্রোটোকল দিবে, রাত হোক দিন হোক, এভরি সিঙ্গেল টাইম। ওকে, আমরা আজকের লাস্ট দিনের ক্যাম্পিং ক্লোজ করে ফাইনাল ডে, এখন হাঁটার পথে রওনা করব। সবাই সবার ব্যাকপ্যাক কাঁধে নিয়ে ফেলছি। আমাদের ব্যাকপ্যাক বড়টা যেটা, এটা এখানে রেখে দিব, আমাদের কলাতলি পৌঁছে যাবে। আর আমরা হাঁটা শুরু করব। আমাদের 12টা বেজে গেছে, সময়েরও 12টা, আমাদেরও 12টা। যদি আমরা 5 ঘন্টা লাগে, 5টার মধ্যে আশা করি পৌঁছে যাব। বিদায় গাইস, বিদায় বিদায়। ওরা আমাদেরকে বেশি পছন্দ করে, তাই আমাদের সাথে সাথে চলে আসতেছে। ওরা আমাদেরকে যেতে দিতে চাচ্ছে না। রওনা করে দিছি, 12টার মতো বাজে, 12টা থেকে একটু বেশি। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে আমরা কলাতলি যাব ক্যাম্পিং কক্স থেকে, যেটা দূরত্ব আনুমানিক 13 কিলোমিটারের মতো। আমরা বিচ দিয়ে ধরে ধরে যাচ্ছি। চলেন। এই ক্যাম্পিং কক্সের এই বিচের যে রাস্তাটা, এই রাস্তা ধরে আসলে আপনারা সামনে একটা ফুটবল মাঠও পেয়ে যাবেন, একদম প্রপার ফুটবল মাঠ, বড়টা, মানে যেটা একদম প্রপার ফুটবল মাঠের সাইজ হয়, সেই সাইজের একটা ফুটবল মাঠ পেয়ে যাবেন। খেলতে পারেন বিকালের টাইমে, দারুণ এনজয়মেন্ট। হ্যালো এভরিওয়ান, আমাদের 4 নাম্বার দিন, আজকে লাস্ট ডে। আমরা ক্যাম্পিং কক্স থেকে 12টা বাজে রওনা করছিলাম, প্রায় 40 মিনিটের মতো হাঁটছি। আমরা 2.5 কিলোর মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্যারাসাইলিং হচ্ছে, ওটার কাছাকাছি চলে আসছি। সো চলেন, আস্তে আস্তে আমাদের ট্যুরটা শেষ হয়ে যাচ্ছে। আমাদের ভিডিও কেমন লাগতেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্যারাসাইলিং এর নামাই দিল, মোটামুটি স্মুথ হয়েছে, একটা ঝাঁকুনি খাইছে। এই তো আরেকজন টেক অফের জন্য রেডি করতেছে, যে হারনেস পরাচ্ছে। হারনেস পরানোর পরে স্পিডবোর্ড থেকে একটা টান দিবে,
আমরা এইখান দিয়ে হেঁটে এখানে আসছি। এখন আমরা চলে আসছি হিমছড়ি। এখন 1টা বাজে। আমরা অলমোস্ট 4.5 কিলোর মতো হেঁটে ফেলছি। চলো না, এখন আমরা একটু একটু হালকা পাতলা নাস্তা করবো, একটু রেস্ট করি। আজকে আমার পায়ের হাঁটু তো প্রচুর ব্যথা করতেছে। 140 টাকাতে আমি ডাক্তার কোনো প্রয়োজনীয়তা দেখতেছি। হ্যাঁ I also think that 140. ও দারুণ তো। কত করে নিলেন? 10 টাকা পিস। ঘাস পাকা এটা বলে। ও পাকা, ঘাস পাকা। ফ্রেশ ফ্রেশ গাছ পাকা সুপারি হিমছড়িতে। আমরা এখন এখানে একটু নাস্তা করবো। গান 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 মাইক দিব। ও ডাক্তার, সবাই আমাদের ডাক্তার ভাইকে নিয়ে গান গাচ্ছে। শামস ভাই, আওয়ার ওয়ান অ্যান্ড অনলি ডাক্তার। ও ডাক্তার, ও ডাক্তার। আমরা হাফ অ্যান আওয়ারের মতো আবার ব্রেক নিলাম হিমছড়িতে। হিমছড়ি থেকে এখন আমরা আবার রওনা করছি। আমাদের আরও 8 কিলোর মতো আছে। দেখি কতক্ষণ লাগে। আশা করি 4টার মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাবো। চলো। হিমছড়ি থেকে এখনো 2 কিলোমিটার হেঁটে ফেলছি, মানে আমাদের আর 6 কিলো আছে। আমি আজকে একটু বারবার লেট হয়ে যাচ্ছি সবার পিছনে, সব সামনে। লেট হওয়ার কারণ হচ্ছে আমার পায়ে ছিলে গেছে, ওটার ব্যান্ডেজটা বারবার খুলে যাচ্ছে। বালু আর পানি, লবণাক্ত পানি, এই জন্য বারবার খুলে যাচ্ছে। তো বারবার ট্যাপ দিয়ে মোড়াচ্ছি, এই জন্য একটু পিছনে পড়ে যাচ্ছি। লাস্ট ডে, তাই আমরা সবাই একসাথে হাঁটতেছি। কেউ আগা যাচ্ছে না, পিছিয়ে যাচ্ছে না, সবাই একসাথে। কেউ পিছিয়ে গেলে ওয়েট করতেছি, যেমন সবাই আমার জন্য ওয়েট করতেছিল। এখন আবার সবাইকে ক্যাচ করে ফেললাম। আর 6 কিলোর মতো আছে, 5.5 কিলোর মতো। আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে যেটা বললাম যে ওইখানে প্যারাসাইলিংয়ে যেটা দড়িয়ানগর ছিল না, মাই মিস্টেক। ওইটা সম্ভবত ফানফেস্ট একটা প্লেস আছে ওইখানে। আর দড়িয়ানগরটা এখনও সামনে, হিমছড়ির পরে। আমি কনফিউজ হয়ে গেছিলাম। তো সামনে আরেকটা প্যারাসাইলিং পয়েন্ট আছে, এখন আমরা ওইটা ক্রস করবো। আর পুরো টিম একসাথে আমরা হাঁটতেছি, মজাটা অন্য রকমের। এর মধ্যে একটু খারাপ লাগতেছে, শেষ হয়ে যাবে আজকে আমাদের এই ট্যুরটা। অসাম একটা ট্যুর ছিল, একদম ওয়ান অফ দ্য বেস্ট মেমোরিজ, ডিফারেন্ট কাইন্ড অফ। সবসময় এটা সারা জীবন আমার মনে থাকবে যে কক্সবাজার, টেকনাফ থেকে কক্সবাজার পুরোটা কমপ্লিট করছি, পুরো বিচটা দেখছি এবং র বিচটা দেখছি। ওকে, সেই সামনে দেখা যাচ্ছে আমাদের ডেস্টিনেশন। আর 1.5 কিলোমিটারের মতো আছে। তো আমরা সবাই একসাথে যাচ্ছি, সাথে আপনারাও আছেন। আমার পুরো 4 দিনের ভিডিওগুলা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কখনো না কখনো এটা ট্রাই করবেন। ফাইনালি চলে আসছি আমরা কলাতলি।
আমাদের মিশন অ্যাকমপ্লিশড ফাইনালি we have done it টেকনাফ টু কলাতলি let's go ফাইনালি এই মোমেন্টটা অসাধারণ কাল গত 4 দিনের কষ্ট গত 4 দিনের সবকিছু ভুলে গেছি এই জিনিসটা মনে হচ্ছে একটা স্যাটিসফ্যাকশন লাগতেছে যে হ্যাঁ ফাইনালি শেষ করছি এন্ড গ্রুপের আলহামদুলিল্লাহ গ্রুপের সবাই শেষ করছে গ্রুপের সবাই শেষ করছে এখন কি আমরা এখানে একটা চিৎকার দিতে পারি না? এই যে ডান পাশে আমরা উঠবো কোন দিক দিয়ে? এই ডান দিক দিয়ে চলে আসছি, এখানেই তো চিৎকার দিতে। আমরা সেই কলাতলি মোড়ে চলে আসছি দীর্ঘ 4 দিনের কষ্টের যাত্রা আজকে শেষ সবার মুখে হাসি কেমন লাগছে she completed it Yes, I'm proud of you thank you. ওকে আমাদের সেলিব্রেশন ডান্স এই কোমর তুলবে আরিফ ভাই হ্যাঁ আসাদ ভাই আপনার প্যান্ট খুলে গেল এটা করবেন এই যে গায়ে ধরছে এটা তোমার জন্য সেলিব্রেশন তুমি যাওয়ার আগে All the best. ভাই এই দুইটা ভিডিও আমাদের চাই এর সাথে শেষ হচ্ছে আমার টেকনাফ টু কলাতলি বিচ হাইক সিরিজের ফুল সিরিজটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন